শবে মেরাজের নামাজ কিভাবে পড়বো, এই শবে মেরাজের আমলটা কি, শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে 26তম দিন পার হয়ে 27তম রাত যখন শুরু হয় তখন সাহরি খেয়ে 27 রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। অথচ ভাইরা আমার, যেটা আমরা শুরুতে বলেছি, রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয়। নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য, সেটা চরম সত্য। সেটা কি রজবে হয়েছে, না জুমাদাল, নাকি সেটা রবিউল আউয়ালে হয়েছে, নাকি রমাদানে হয়েছে, নাকি শাওয়ালে হয়েছে, 15-16টি মত আছে ইতিহাসবিদদের। যদি ধরেও নেই আমরা রজবের এই 27 তারিখে হয়েছে, যেমন কোন কোন ইমামগণ বলেছেন, সে আলোকে যদি আমরা ধরেও নেই, তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে হিজরতেরও আগে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস, মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি। বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস, ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শবে মেরাজ উদযাপন করা, রাতভর বিশেষভাবে ইবাদত করা, দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়।